মুক্তিযুদ্ধের চেতনায় সাংবাদিক ফোরাম আয়োজিত আজকের প্রতিবাদ সভায় সম্মানিত সভাপতি, উপস্থিত নেতৃবৃন্দ ও সাংবাদিক ভাই বোনেরা, আপনারা জানেন গত কয়েকদিন আগে এই শহর এবং আমার এই বাংলায় যেভাবে রাসেল বাইপাল্লা আমাদের উপরে ঝাঁপিয়ে পড়েছিল, এই মুক্তিযুদ্ধের চেতনার উপর ঝাঁপিয়ে পড়েছিল, সেটি আমরা সবাই প্রত্যক্ষ করেছি। এটি আমি মনে করি না যে কোন আন্দোলনে এই যারা সম্পৃক্ত ছিল তাদের আক্রমণ, এখানে তাদেরকে উপর ভর করে জামাত, শিবির, বিএনপি এবং আমি একই সঙ্গে যুক্ত করতে চাই জঙ্গিবাদ, এই দেশটিকে জঙ্গিবাদে পরিণত করার একটি চক্রান্ত ছিল। তা না হলে আমাদের যে জাতীয় বিষয়গুলো ছিল, আজকে মেট্রো রেল এবং বিটিভি সহ আমাদের সম্পদের উপর ওরা একদম বাছাই করে করে এই অল্প সময়ের মধ্যে যে কাজটি ধ্বংসযজ্ঞ করেছে, এটি একদিন দুদিনের পরিকল্পনা নয়, এটি শুধু প্রসারের একটি পরিকল্পনা। এবং এই ধ্বংসযজ্ঞ যারা চালিয়েছে, আমাদের সাংবাদিক ভাই সহ দেশে যে হত্যাযজ্ঞ চালিয়েছে পুলিশ সহ সাধারণ মানুষের উপর, এটি প্রতিবাদ করছি এবং আমি নিয়োগের সবার মাঝখানে কামনা করছি। একই সঙ্গে বলতে চাই, আজকের এই অবস্থা থেকে মুক্তি পেতে হলে আমাদের নেতৃত্বকে আরো সংগঠিত হতে হবে। আমাদের সাংবাদিক নেতৃত্বের পাশাপাশি জাতীয় নেতৃত্বে আওয়ামী লীগকে আরো সংগঠিত হতে হবে, কারণ ওখানে যে একটু হাতছাপ হয়ে গেছে সেটা আমরা প্রত্যক্ষ করেছি। আমি বক্তৃতা বিজ্ঞাত যখন এখানে আমাদের অনেক নেতৃবৃন্দ আছেন, তাদের বক্তব্য শুনবো, আপনারা শুনবেন। ধন্যবাদ সবাইকে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ ইব্রাহিম খলিলকে। সংগ্রামী সমাবেশ এখন বক্তব্য রাখবেন ঢাকা